হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে ছিনতাই, মহিলা সোনার হার ছিনতাই করে চম্পট। দুষ্কৃতীদের খোঁজে গোলাবাড়ি থানার পুলিশ ধাওয়া করলেও ধরা যায়নি ছিনতাইবাজকে। সাবওয়েতে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সাবওয়েতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কথা বলবো। দেবব্রত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। দেবব্রত, সাবওয়েতে তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? এই ঘটনা তো আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নিরাপত্তা নেই সাবওয়েতে যাত্রীদের। দেখো, একেবারেই হাওড়া স্টেশনের যে সাবওয়ে রয়েছে সেখানে যারা ব্যবসা করেন তারা কিন্তু সেই অভিযোগ করছেন যে এখানে কিন্তু নিরাপত্তা নেই। পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং এখানে কিন্তু ছিনতাইয়ের ঘটনা বারবারই ঘটে। যাত্রীদের মোবাইল থেকে আরম্ভ করে অন্যান্য ছিনতাইয়ের ঘটনাও ঘটছে এবং আজকে যে ঘটনা ঘটেছে ঠিক সন্ধ্যার মুখে একেবারে 12 নম্বর যে গেট সাবওয়ে সেখান দিয়ে আসছিলেন একজন ব্যবসায়ী, সস্ত্রীক আসছিলেন তিনি। তাদের পানের ব্যবসা রয়েছে, সেখান থেকে তারা পান কিনেছেন এবং তখনই আচমকাই এক দুষ্কৃতী ওই সস্ত্রীক যে ব্যবসায়ী আসছিলেন সেই তার স্ত্রীর থেকে একেবারে গলা থেকে বলা যায় যে সোনার হার, 10 গ্রামের সোনার হার ছিনিয়ে নিয়ে চলে যায় এবং তারা চিৎকার করতে থাকেন, কিন্তু সাহায্যের হাত কেউই বাড়িয়ে দেয়নি এবং এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু সাবওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ যেখানে রাস্তা সেখান দিয়ে বহু মানুষজন বা যাত্রী তারা ট্রেন ধরতে যান এবং ট্রেন থেকে তারা ফিরে সেই সাবওয়ে তারা ব্যবহার করেন, সেখানেই এই ধরনের ঘটনা ঘটলেও স্বাভাবিকভাবেই একটা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠবে। ধন্যবাদ। আমরা আসলাম শ্যামবাজার থেকে এসে আমার দোকান আছে, আমি দোকানের জন্য পান কিনছিলাম। আমরা দাঁড়িয়ে পান কিনে আমরা টাকাটা জাস্ট ব্যাগ থেকে বার করছি, তখন আমার পিছন থেকে এসে গলা থেকে হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। নিল একজন, ছিল নাকি 3 জন, পিছনে ছিল 3 জন। সোনার হার 10 গ্রাম সোনার। ভিতরে মহিলাটা আসছিল সাবই দিয়ে, এবার হাতটা মানে ছিটে লিছে, এবার ও হেড করে এটা দিয়ে উঠে উঠে আসতেছে। আমরা বলছি হয়তো সোনার অন্য হাটের হাট, হ্যাঁ তারপর দেখলেন না সোনার হাট, বয়স্ক মহিলা। এবার ও একজন ধরে উঠলো, তখন সে চলে গেল। তারপরে কান্নাকাটি করতেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।